নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন শ্রীকুনার ঘাগরা পুল, সেই ঘাগরা পুলের উপরে। এখান থেকে একটা ফোন আসলো, এখানে নাকি এই যে জাবরা যেটা দেখছেন, সেই জাবরাতে একটা আটকে পড়ে রয়েছিল একটা লাশ, বলে একটা মৃতদেহ। সেই জন্য এখান থেকে আমাকে ফোন করা হয়েছে এবং সেটা বরাক নদীর জল এদিকে হয়ে যেটা আসছে, সেই আসার কারণে এখানে হয়তো আটকে পড়ে রয়েছে, ভেসে ভেসে হয়তো এসছে। তো পুলিশ এখন এসে গেছে অলরেডি, সেই লাশটিকে নিয়ে এখন প্যাকিং করে সেটা ময়নাতদন্তের জন্য পুলিশ এখন পাঠিয়ে দিচ্ছে। আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবং গতকালকে রাত্রিবেলায় নাকি স্থানীয় কিছু মানুষ সেটা লক্ষ্য করেছিলেন, তারপরে পুলিশকে খবর দিয়েছিলেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এখন সেই সম্পূর্ণ লাশটা সম্পূর্ণ পচে ফুলে গেছে, সেটা এখনও মানে বোঝা যায়নি সেটা কি হতে পারে কি না। তো চলুন এখন দেখি কি হচ্ছে। এখন হয়তো নিয়ে আসা হচ্ছে, এই যে কাজ চলছে। তো পরিচয় হয়তো পরে পাওয়া যাবে। আমাদের সদর থানার ওসি মহোদয় উনি এখানে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ টিম নিয়ে, সঙ্গে থাকবেন। তো যেহেতু আমি দূর থেকে উঠাচ্ছি, কারণ মানে প্রচুর গন্ধ আসছে, সেই জন্য আমি সেখানে যেতে পারছি না। সেই জন্য আমি দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন পুলিশ, এই দেখে নিন, পুলিশ এখানে রয়েছে। এটা এখন প্যাকিং করা, পলিথিনে প্যাকিং করার কাজ চলছে। সেটাকে হয়তো এই যে গাড়িটাতে উঠানো হবে, উঠানোর পরে হয়তো বোঝা যাবে দর্শকবৃন্দ। কি নাম ভাই তোমার? দীপেন সিনহা। তো এই যে লাশটা কোন সময় তুমি দেখছো? 8টার সময় দেখছি। সকালে? না, রাত্রে। রাত্রে, গতকালকে রাত্রেবেলা এখানেই আটকে আসলো? আটকে আসলো, হঠাৎ 8টার সময় আসলো, 7টা অব্দি আসলো না, 8টার সময় লাগছে। আর দুর্গন্ধ একটা আসলো, এর কারণে আমরা ভাবছি এটা কিছু গরুর হইতে পারে, চেক করছি, পরে দেখি না, এটা বডি মানুষের। না, কিরকম বয়স হইতে পারে অনুমান? কিরকম? আশা করি এটা ইয়ং ছেলে হইব। ইয়ং ছেলে হইব না? তো পুলিশ কত সময় আগে আইছে এখানে? আমরা তো রাত্রে গেছি, সকালে তারা আইয়া দেখে গেছিল বলে, পুলিশ আইয়া দেখে গেছে। তো এখন এই যে জলটা, এটা কোন দিক থেকে আইতাছে? এই যে জলটা কোন দিক? কাটাখালি থেকে উল্টা মারে। জল বাড়লে উল্টা মারে, আর জল কমলে সিধা চলে। এটা গাগরা নদী। এটা কোন দিকে যাইব এখন? চাতলা বিল। এটা আচ্ছা, গাগরা নদীর জল চাতলা বিলে যাইব। আর এটা হইল গিয়া, এটা কাটাখাল থেকে আইতাছে বরাকের জল বাড়লে এটা উল্টা যায় স্যার। আচ্ছা, আর জল কমলে এটা নিচে দিকে যায়। আচ্ছা আচ্ছা, ওই থ্যাংক ইউ। কোন দিদি, আপনার নাম কিটা? আমার নাম দীপাশ্রী দাস। আচ্ছা, তো লাশটা কিটা প্রথম আপনি দেখছেন নি? প্রথম তো আমি দেখছি না, আমি স্কুলে যাইতে আসলাম, এখানে কয়েকজন ভিড় আসি, তো ভিড়টা দেখি আমি নিচে নামিয়ে আইছি। নামিয়ে আইয়া আমি ফটো উঠাইছি। ফটো উঠাইয়া মানে আমি এটাই কাঠল রোডের একটা পাইছিলাম, মানে যে মিসিং আছে, যার কারণে এই ফটোটা আমি উঠাইছি সন্দেহ করিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কয়টা সময় অনুমানিক হইতে পারে? 9:10 সকালবেলা। 9:10 না, 9:10-এর আগে। আচ্ছা, আপনি কি এর আগে খবর পাইছিলেন যে এখানে আসলো কইয়া? না না। আচ্ছা, আমি স্কুলে যাইতে এখানে ভিড় দেখি আমি আইছি। ওকে, ধন্যবাদ। তো এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মৃতদেহকে সেটা উঠানোর কাজ চলছে অলরেডি। সেই মানুষ নিয়ে আসা হয়েছে এবং সেই মৃতদেহকে উঠানোর এখন কাজগুলো চলছে দর্শকবৃন্দ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দর্শকবৃন্দ, এখন ওসি স্যারের সঙ্গে কথা বললাম। তো যে কাঁঠাল রোডের যে ইনসিডেন্টটা যে ছেলের সঙ্গে হয়েছিল, এটাই বলে স্যারে কইতাস কাঁঠাল রোড। হ্যাঁ, তো কাঁঠাল রোডের যে ইনসিডেন্টটা হয়েছিল, সেই ছেলেটি বলে নাকি শনাক্ত করা হয়েছে বলে এরকম জানা গেছে। এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা এটা। মানে সেই বরাক নদী হয়ে আপনাদের কাটাকাল হয়ে আপনাদের ঘাগরা নদী হয়ে সেটা ভেসে ভেসে চলে এসছে দর্শকবৃন্দ। এখানে প্রথম সেই মধুরা থেকে এদিকে খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে গেল দর্শকবৃন্দ, খুব খারাপ লাগে।